হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাপের বাড়ি না, সরি, দিদি বাড়িতে এসেছি। তো দিদি বাড়িতে এসে শ্যামনগরে কালীবাড়ি কতটা বিখ্যাত তোমরা কতটা কি জানো আমি জানি না, তবে আমাদের শ্যামনগরের কালীবাড়ি ভীষণ বিখ্যাত কালী মন্দির, খুব জাগ্রত মন্দির। তো ভাবছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করো, কারণ সবাই তো জানো না না শ্যামনগরের কালীবাড়িটা কতটা জাগ্রত। তাই ভাবলাম যে যাক, তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি, তো সেইখানেই এই কালীবাড়ি ভীষণ পরিচিত আমার। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা দেখো, এখানে যাচ্ছি কালীবাড়িতে কি কি আছে না আছে তোমাদের সাথে একটুখানি দেখালাম। অনেক দোকান পাশা, কিন্তু কি বলো তো, বৃষ্টির জন্য না ম্যাক্সিমাম দোকান পাশা সব বন্ধ হয়ে রয়েছে। তো ম্যাক্সিমাম সবই বন্ধ, কিন্তু যে কটা খোলা আছে তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। তো আমার ছেলেও সঙ্গে, আমার ছেলে ছিল, দিদির মেয়ে ছিল, তিনজনেই বেরিয়েছিলাম একটু, যে শরীরটা ভালো লাগছে না, চল মাসি একটু ঘুরে আসবি। তাই বললাম চল কালীবাড়িতেই ঘুরে আসি, আমার বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করি। তো জানো তো, এখানে না ফটো তোলার নিষেধ, মানে ক্যামেরা নিয়ে মানে আর কি ছবি তুলতে দেয় না। তো যেটুকুই হোক, মানে লুকিয়ে চুরিয়ে এইটুকুই তোমাদের ভাবলাম যে তোমাদেরকে দেখা, আমি এসছি তোমাদেরকে দেখাবো না সেটা হয় কখনো। তাই একটু লুকিয়ে চুরিয়ে দিদির মেয়েকে বললাম একটু লুকিয়ে লুকিয়ে কর। তো লুকিয়ে লুকিয়ে যেটুকু পারছিলাম সেটুকুই করছি। তো পুরো মন্দিরে আমি তোমাদের দেখাতে পারছিলাম না, ঠাকুরের মুখটা তোমাদের কতটা দেখাতে পারলাম ঠিক জানি না। মানে খুব ভয় লাগছিল যে কি, মানে কে কী বলবে পাশ থেকে, ওর জন্য অতটা ভিডিও করতে পারিনি। তো এইটুকুই করলাম। তো দেখো এই যে ছেলে, তো এটা হচ্ছে আমাদের কালীবাড়ির রাধাকৃষ্ণ মন্দির। তো এখানে একটু প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে। তারপরে তো বন্ধ হয়ে গেছিলো ওই টাইমটা, সবই দেখি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে আমি চলে আসলাম অন্য সাইডে, মানে মায়ের কাছে। এখানে দেখো এইসব মন্দিরগুলো যে দেখা যাচ্ছে, এগুলো সব শিব মন্দির, অনেক শিব মন্দির। মানে কী বলো তো, অনেকটা সেই দক্ষিণেশ্বরের মতন। যাই হোক, মানে অনেকটাই প্রায় দক্ষিণেশ্বরের মতন, দক্ষিণেশ্বর আরও অনেক বড়। তো এটা সেই তুলনায় একটু ছোট, কিন্তু অনেকটাই দক্ষিণেশ্বরের মতো। তো দেখো অনেক গাছপালা হয়েছে। তো আমরা যখন ছোটোবেলা আসতাম না, এই জায়গাগুলো সব ফাঁকা ছিল, কোনো গাছপালা ছিল না। কিন্তু এখন দিন যাচ্ছে, বেশ অনেক রকম সিস্টেম তৈরি হয়েছে এখানে। তো যাই হোক, তা সব মন্দির পাশা বন্ধ হয়ে যাচ্ছিলো, তো আমাদের বেরিয়ে যেতে বললো। ওর জন্য তোমাদের মায়ের মন্দিরটা শেয়ার করতে পারলাম না, মায়ের দর্শনটা তোমাদেরকে করাতে পারলাম না। যেটা মেন উদ্দেশ্য ছিল আমার, সেটাই হলো না তোমাদের সাথে, বন্ধ হয়ে গেছিলো, তারপরেও ক্যামেরা করতে দিচ্ছিল না। তো যাই হোক, এখানে দেখো আমি একটু চলে আসলাম গঙ্গার ধারে। এখানে সবাই সব রকমের ঠাকুর আর কি বিসর্জন দেয় না, যারা যেসব ঠাকুরগুলো তো এইখানে রেখে দেয়, আবার যেগুলো বিসর্জন দেয় ওরা তুলে এখানে দেয়, এখন তো গঙ্গায় দেওয়ার নিয়ম নেই, তো এইখানে রাখে, সেটা তোমরা সবাই জানো। তারপরে যাই হোক, একটু মানে এই সময়টা জোয়ার ছিল, দেখো ভরা গঙ্গার জল। তো ওটাই একটু দেখছিলাম, বললাম ছেলেকে, বললাম চল একটুখানি দেখে আসি। ছেলে নামবে, মা চলো চলো চলো, তা বললাম চল একটুখানি দেখিয়ে নিয়ে আসি। তো একটু জলে হাত দিয়ে মানে ছেলে হাত দেবে বললো, তা আমি একটু টুকটুক করে নেমে গেলাম। কিন্তু আমারও ভয় লাগে জানো, আমারও ভীষণ ভয় লাগে এই জল পাওয়ার, যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলেই হয়েছে। তো নেমে তারপরে একটুখানি জল নিলাম, একটু মাথায় ছিটালাম, মানে আগেকার মানুষরা গঙ্গায় আসলে মাথায় একটু জল ছিটাতো, তো সেটা ভেবে আমিও একটু সবার মাথায় জল দিয়ে দিলাম। আর কি করব বলো, বড়দের কথাও তো একটু মানতে হয়, তাই সেই হিসাবে এটা করলাম। তো দেখো, এটা হচ্ছে আমরা বেরিয়ে গেলাম কালীবাড়ির থেকে। কালীবাড়ির থেকে বেরিয়ে এটা হচ্ছে মেন, মানে এটা কালীবাড়ির ভেতর দিয়েই যে রোডটা, তো ওই রোড থেকে আমরা বেরিয়ে আসলাম। এটা হচ্ছে মেন রোড। তো কালীবাড়ির থেকে স্টেশন একদম কাছাকাছি, মানে স্টেশন ক্রস করলেই কালীবাড়ি, কালীবাড়ি ক্রস করলে স্টেশন। তো আমরা তারপর তো বেরিয়ে বাড়ি যাওয়ার দিকে রওনা হচ্ছিলাম। তো কোথা দিয়ে যাবো, তা স্টেশনের ওপর দিয়েই চললাম। তো স্টেশনের পাশ দিয়ে যেসব দোকান পাশাগুলো, তো বললাম চল এটাও একটু শেয়ার করে নিই বন্ধুদের সাথে, যে এখানে কীরকম কী দোকান পাশা আছে। তোমরা যদি কোনো সময় কেনাকাটি করতে চাও তো চলে আসতে পারো, একটু কমে হয় এখানে। তো যাই হোক, এখানে মানে কম বলতে আমার কাছে মনে হয় একটু কম, একটু তোমাদের কাছে অন্যরকম হতেই পারে। তো যাই হোক, এখান থেকে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করেই নিয়ে গেলাম, যে চল স্টেশনের কাছ দিয়ে একটুখানি ভিডিও করে নিয়ে যাওয়া যাক। এসব দোকান পাশাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কে কে এইসব দোকান থেকে কেনাকাটি করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, একটুখানি মেনশান করো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। তো যাই হোক, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটা রাস্তা জানো তো, অনেকটাই গিয়ে হেঁটে তারপরে অটো টোটো ধরতে হচ্ছিলো।
তো যাই হোক প্ল্যাটফর্মে আমরা উঠে চলে আসলাম। তো দেখো একটা ট্রেনও আসছে। তো আমি দিদির মেয়েকে বলছিলাম প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি, এইবার যদি টিটি ধরে কি বলবো। তো বলছে ও কোনো ব্যাপার না, চল, এটা কিছু হবে না, কিন্তু তবুও ভয় লাগে। তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, ট্রেন আসছে। তা বললাম চল একটু বসেই পড়ি, তো একটু বসে পড়লাম। তো যার যার কার কার এই ভিডিওটা ভালো লেগেছে, কালীবাড়ি কার কার ভালো লেগেছে, আর কে কে এসছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।